আমি শাহিদুল ইসলাম কিছু কথা বলতে চাই। সেটা হলো যে হয়তো আমার কথাগুলো শুনলে কারো খারাপ লাগবে অথবা ভালো। দেন আমি বলবো, যেহেতু কৃষি প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে আমি মনে করি যে কৃষকেই বাংলাদেশের মেরুদণ্ড অথবা কৃষকেই বাংলাদেশের চালিকা শক্তি। কৃষক আছে বিধায় বাংলাদেশে সোনালি ফসল ফলে। তাই তো আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। এটা কৃষকের দ্বারাই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এখানে কৃষিকাজ কোনো ডাক্তার, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো রাজনীতিবিদ, কোনো এমপি, মন্ত্রী, কোনো মানে অন্য কোনো উচ্চ লেভেলের সেক্টরের মানুষ কৃষিকাজ করতে পারবে না, যা শুধু কৃষকের দ্বারাই সম্ভব। তাই আমাদেরকে কৃষকের প্রতি যত্নবান হতে হবে। আসলে কৃষকের চাহিদা কী, কী কাজগুলো করলে অথবা কী দ্বারা কৃষকের কাজ সম্পূর্ণ হবে, সেদিকে আমাদেরকে দেখতে হবে। আমিও একজন কৃষক, তো এই কথাগুলো এই জন্যই বলতেছি যে কৃষিকাজ করার জন্য তিনটি জিনিস অপরিহার্য। একটা হচ্ছে তেল, একটা হচ্ছে সার, আর একটা পানি। তো সারটা মূল টপিক। বর্তমান বাংলাদেশের আলোচনার বিষয় হচ্ছে সার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ সুশৃঙ্খলভাবে গড়ার জন্য, সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংস্কার চলছে। সংস্কার, সব বিষয়ে সংস্কার, শিক্ষাক্ষেত্রে সংস্কার, রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার, কৃষিক্ষেত্রেও সংস্কার। টোটালি মানুষের মৌলিক চাহিদা পাঁচটা। এই পাঁচটা বিষয়ে পরিপূর্ণতা নিয়ে আসতে যেন কোনো বৈষম্য না হয়, বৈষম্য যেন না হয়। বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই নেই। তো বৈষম্য কিন্তু হচ্ছেও, আবার সংস্কারও হচ্ছে। তো বৈষম্য না হলে সংস্কার করা সম্ভব না। তো এখানে যেটা হচ্ছে সার, আমি সারের কথা বারবার বলবো, কারণ সার এমন একটা পর্যায়ে, তো আমরা অনেক নিউজ শুনি, খবরের কাগজে দেখি যে সার পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে সার আছে, সারের কোনো কমতি নেই বা সারের কোনো ঘাটতি নেই। কিন্তু সে সার পাচ্ছি আমরা কীভাবে, সেটা মূল টপিক বা মূল বিষয়। আগে অ্যাভেলেবেল সার পাওয়া যেত, অ্যাভেলেবেল বলতে প্রচুর পরিমাণে হাতের নাগালে যেটা পাওয়া যায় আর কি। মানে বাজারে গেলাম, ইচ্ছা মতো সার কিনে নিয়ে এসে জমিতে প্রয়োগ করলাম। তো একটা কৃষক যখন সেটা চাষ করে, সবজি চাষ করুক বা ধান চাষ করুক, গম ভুট্টায় চাষ করুক, সারের প্রয়োজন আছে। সার ছাড়া হবে না, কীটনাশক ছাড়াও হবে না, পানি ছাড়াও হবে না। এই তিনটা জিনিসে কোনো একটা বাদ দিয়ে কৃষিকাজ করা সম্ভব না।